রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিমের বড়া দিয়ে কারি। মাছের ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ, বেসন, হলুদ, একটু মিক্স মশলা, নুন আর চিলি ফ্লেক্স, এটা দিয়ে আমি মেখে নেব। দেখুন এরকম করে মেখে নিয়েছি। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, মাছের ডিমটা দিয়েই পুরোটা মেখে নিয়েছি। এরপরে দেখুন কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে এসেছে। এরপর আমি এক এক করে বড়ার আকারে ভেজে তুলে নেব। এক এক করে ছোট ছোট বড়ার আকারে সব ভেজে নিচ্ছি। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই একটু আঁচটা কমিয়ে নিই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করবেন। আজ মোটামুটি বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি আরেকটা পিঠ ভেজে নেব লাল লাল করে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে আমার বড়া ভাজা। এরকম করে আমি পরেরগুলো ভেজে নেব। আমার বড়া ভাজা হয়ে গেছে। এবারে পরেরগুলো আমি ভেজে নেব। পরের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি একটা আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, ভালো লাগে, আপনারা না চাইলে দেবেন না, স্কিপ করতে পারেন, তবে আলু দিলে একটু টেস্টটা বাড়ে। আলুটা ভেজে নিচ্ছি ওই তেলেই। এখানে আমি অর্ধেকটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা বড় রসুনের কোয়া আর 1 ইঞ্চিরও থেকেও কম একটু আদা পেস্ট করে নেব। যেহেতু গরমের দিন একটু মশলাটা কম খাওয়াই ভালো, আমি এমনিতেই মশলা একটু কম খাই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি সাদা জিরে, একটা তেজপাতা। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব একটু। তারপর যে মশলাটা আমি করলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা কষিয়ে নেব। তেলের ব্যবহার আমি খুব কম করছি, যেহেতু বড়াগুলো ডুবো তেলে ভাজা আছে। আর এমনিতেই গরমের দিন একটু তেল কম খাওয়াই ভালো। আর আমাদের মোদিজি বলেছে, প্রধানমন্ত্রী, তেল কম খান। তাই সবারই কথা ভেবে, নিজের শরীরের কথা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা ভেবে তেলটা একটু কম দেখালাম। খাই কম তাই কম দেখালাম। কম তেলে রান্না করা যায়, আর আমি কম তেল ব্যবহার করি, অসুবিধা নেই। আপনারা বেশি তেল, যে বেশি তেল খান দেবেন, অসুবিধা নেই। তবে কম তেল খেলে শরীর মন দুটোই সুস্থ থাকবে। মোটামুটি মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর একটু মশলা। এই মশলাটা আমার মিক্স মশলা, সব কিছুই আছে এর মধ্যে। আর একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু মশলা কৌটোটা ধুয়ে জল দিয়ে দিলাম, মশলা বাটার জলটা। ভালো করে কষাতে মিনিট 5 ধরে একটু কষাই। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিলাম একটুখানি চিনি। যারা পছন্দ করেন একটু মিষ্টি খেতে তরকারিতে, তারাই দেবেন। যারা পছন্দ করেন না, স্কিপ করবেন, অসুবিধে নেই। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। কম মশলাতেও যে সুন্দর রান্না করা যায়, সেটা না রান্না করলে বোঝা যায় না। রান্না করে চেষ্টা করলে সব কিছুই হয়। আর আমি তো একদম কম মশলাই পছন্দ করি। মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মিনিট 5 ভালো করে মশলার সাথে রান্না করে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, আলু মশলা সব। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল। এখানে গরম জল ব্যবহার করলে ভালো হয়, তা আমি ঠান্ডা জলই দিলাম। গরম জল দিলে ভালো হতো। ফিরে এলাম, আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও মিনিট 5 ফুটিয়ে নেব, এতে সব মশলা গ্রেভি স্বাদটা একটু ঢুকে। আঁচটা একটু কমিয়ে দিলাম, আবার মিনিট
5 ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাছের ডিমের বড়া রেডি, নামিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে একটা টুইস্ট আছে যেটা আপনাদেরকে না বললেই নয়। এই যে আমি একটু মেথি, সর্ষে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটা গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে আমার মাছের মশলা। যদি হয় 1 চামচ মেথি, তাহলে 2 চামচ সর্ষে আর লঙ্কাটা স্বাদ অনুসার 4-5টে নিয়ে গুঁড়ো করে সে মশলাটা করে রেখেছি। নামানোর আগে আমি মাছেও দিই। আর এটা তো দিই একটা মেথির যে ভাজা গন্ধের ফ্লেভার, মানে গন্ধটা এত সুন্দর লাগে, দারুণ লাগে। তাই এটা স্কিপ আমি করতে না করব। এটা মশলাটা দারুণ লাগে। আগে আমাদের মা ঠাকুমারা মাছ রান্না করে রাখলে নামানোর আগে একটু ভাজা মেথি গুঁড়ো দিতই, কেননা মাছের গন্ধটা খুব সুন্দর লাগে। বাড়িতে মাছ রান্না হলে পুরো একটা মেথি ভাজার গন্ধ পুরো ছড়িয়ে যেত, মমো করতো। যেমন মাংস রান্না করলে যে একটু আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলার যে একটা গন্ধ, আপনি না চাইলেও সবাই জেনে যাবে যে ওদের বাড়ির মাংস রান্না হচ্ছে। সেরকম মাছটাও সেই একই রকম। একটু মেথি ভাজার যে একটা ফ্লেভার থাকে, সেটাতে বুঝে যাবে যে হ্যাঁ, মাছ রান্না হয়েছে। তাই মেথি ভাজাটা স্কিপ করবেন না। 2 চামচ সর্ষে, 1 চামচ মেথি, কয়েকটা লঙ্কা দিয়ে একটু শুকনো কড়াইয়ে ভেজে রাখবেন। আর নামানোর আগে 1/2 চামচ মতো দিয়ে ছড়িয়ে দেবেন। বেশি ফোটাবেন না, নাহলে তেতো হয়ে যাবে, খেতে অপূর্ব লাগে। এখানে একটা জিনিস বলে রাখি মশলাটার ব্যাপারে, মেথিটা আর শুকনো লঙ্কাটা আগে ভাজবেন, ভাজা হয়ে যাবে, নামানোর আগে সর্ষেটা দেবেন। সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই সর্ষেটা দিয়ে নামিয়ে গুঁড়ো করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন আছেন আমার পেজে গিয়ে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।